ইসলামিস্ট পার্টি মানেই সন্দেহ। তারা ভাবে এরা ক্ষমতা আসলে শরিয়া আইন চালু করবে, জঙ্গি বানাবে, ঝাঁকে ঝাঁকে নারীর অধিকার থাকবে না, তাদের লেখাপড়াই করতে দেবে না, ঘরের মধ্যে আটকে রাখবে, সংখ্যালঘুরা মায়ের খাবে সকাল সন্ধ্যা 2 বার। তাই জামাতের প্রথম কাজ হইতেছে এমন পরিস্থিতি তৈরি করা, বলবে আমরা সন্ত্রাসী না, সন্ত্রাস আমাদের পথ না, আমরা গণতান্ত্রিক, আমরা আধুনিক, আমরা স্মার্ট, আমরা শান্তিপূর্ণ দুনিয়ার নর্ম মেনে চলা গণতান্ত্রিক ইসলামী সরকার। অখণ্ড ভারতের সৈনিক গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বানিয়ে দিতে পারে। আপনাদের তো চিন্তা জামাত মদ খেতে দিবে কিনা, আমার চিন্তা জামাত গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বানিয়ে দেয় কিনা। এবার আসেন নারীর প্রশ্ন, নারীরা চাকরি করতে পারবে কিনা, মদ টদ আবার খাইতে দিবে কিনা, বিনোদন টিনোদন এগুলো বন্ধ করে দিবে কিনা, এইটা জামাতকে স্পষ্ট করতে হবে। তবে আমি কিছু কৌশল বলে দিতে পারি আর কি, জেনারেল কৌশল হিসেবে। যেমন ধরেন পোশাকে, ইসলামের পোশাকের নির্দেশ তো শালীনতা, এবং এই শালীনতা এটা সামাজিক গ্রহণযোগ্যতার বিষয়, সামাজিক উৎসাহের বিষয়। সমাজ শালীনতার উৎসাহ দেবে, এটাকে প্রমোট করা হবে। কিন্তু পোশাক পুলিশিং এটা নিষিদ্ধ। সরকারি ভবনে শালীন পোশাক পরবে, এটা অফিসিয়াল কোড। বেসরকারি জীবনে স্বাধীনতা থাকবে, কোনো জোর থাকবে না। নারীর চাকরি, শিক্ষা এই সমস্ত নিয়ে তো প্রশ্ন আসার কথাই নাই, কারণ ইসলামে নারীর শিক্ষা এবং উপার্জন নিষিদ্ধ না, বরং উৎসাহ দেওয়া হয়। চাকরিতে সমান সুযোগ, নিরাপদ পরিবহন, কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে কঠিন আইন থাকতে হবে এবং সেটা প্রয়োগ থাকতে হবে। কিন্তু শক্তি মানেই নিয়তি না, নিয়তি গড়ে ওঠে সঠিক রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে। যে সরকার ক্ষমতা এসে বলবে আমরা প্রতিশোধ নেব না, আমরা রাষ্ট্র বানাবো, এবং সত্যিকার অর্থে সেই কাজে হাত লাগাবে, সেই সরকারকে কেউ ফেলতে পারবে না। যে সরকার বলবে আমরা ইসলাম মানি, আমরা ন্যায়, ইনসাফ, শালীনতা, করুণা, সহনশীলতা এই 4টা নীতির বাইরে যাব না, সেই সরকারকে তালেবান, উগ্র, ফ্যাসিস্ট কোনো লেভেল কেউ কখনো দিতে পারবে না। যে সরকার বলবে সংখ্যালঘু আমার নাগরিক, নারী আমার নাগরিক, বিরোধী দল আমার নাগরিক, এমনকি যে আমাকে ভোট দেয়নি সেও আমার নাগরিক, সবার স্বার্থ রক্ষা করাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব, সেই সরকারকে ফেলার মতো শক্তি এই পৃথিবীতে নাই। যে সরকার বলবে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী একমাত্র বল প্রয়োগকারী শক্তি, সে সরকারের বিরুদ্ধে কোনো উগ্রপন্থী নেতা, কোনো মাজার ভাঙার দল, কোনো বিদেশি ইন্টেলিজেন্স কিছুই দাঁড়াইতে পারবে না। যে সরকার বলবে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী একমাত্র বল প্রয়োগকারী শক্তি, সে সরকারের বিরুদ্ধে কোনো উগ্রপন্থী নেতা, কোনো মাজার ভাঙার দল, কোনো বিদেশি ইন্টেলিজেন্স কিছুই দাঁড়াইতে পারবে না। যে সরকার বলবে যে আমরা বিশ্বর সাথে ব্যালেন্স করে শান্তির সাথে আগাবো, সে সরকারকে কেউ আলাদা করতে পারবে না। যে সরকার বলবে গুম খুনের অপরাধীর বিচার হবেই, কিন্তু পুরো বাহিনীকে শত্রু ভাববো না, সেই সরকার টিকে থাকবে। যে সরকার বলবে দুর্নীতি আমরা বন্ধ করব, কিন্তু অর্থনীতি বন্ধ করে না, পরিণতি অনিবার্য ছিল না, কিন্তু তার ভুল তাকে দুর্বল করছে। দুর্বল সরকারকে সবাই ফেলে দিতে চায়, কিন্তু স্মার্ট সরকার, বুদ্ধিমান সরকার, ইনসাফ এবং ন্যায়কে কায়েম করার সরকার, এমন সরকারকে ফেলা যায় না। বাংলাদেশের আগামীর পথ খুব স্পষ্ট। বাংলাদেশ কোনো উগ্রবাদী পথ নেবে না, বাংলাদেশ কোনো প্রতিশোধের পথ নেবে না, বাংলাদেশ কোনো অধর্মের পথ নেবে না। এই দেশ নেবে ইনসাফের রাজনীতি, সংযমের রাষ্ট্র, সাম্যের সমাজ এবং মর্যাদার কূটনীতি। যেই দল এই পথ নেবে সেই দল টিকে থাকবে, তাকে ফেলানোর ক্ষমতা কারো নাই।